আজকে ভাবছিলাম যে আর্জেন্টিনার জার্সি পরে আজকের কথাগুলো বলবো। তো দুইটা সমস্যা। এক নাম্বার হচ্ছে যে আর্জেন্টিনার সমর্থক হলেও আসলে ওরা অত বেশি শো করতে চাই না। কারণ কথাগুলো যখন বলি তখন চেষ্টা করি যে একটু দূরে থাকার, মানে বায়াসনেস থেকে দূরে থাকার। যদিও আমার সেই দায়বদ্ধতা নেই, এখন আর সাংবাদিকতা করি না, ফলে ওই দায়বদ্ধতা নেই। আর দুই নাম্বার সমস্যা, বড় সমস্যা হচ্ছে আমি 3 স্টার জার্সি এখনো কিনতে পারি নাই। আমার সেই যতগুলো জার্সি, আমি একটু আগে জার্সিগুলো দেখতেছিলাম, সব জার্সি 2 স্টার। তো 2 স্টার জার্সি পরে বসলে আপনারা নিশ্চয়ই রাগ করতেন। এটা 3 স্টার থেকে 4 স্টার হবে খুব দ্রুত, সেরকম একটা আশা করি। এখন কথা হচ্ছে যে মানে আজকে যেটা নিয়ে কথা বলবো, যে আর কয়েক ঘন্টা পরই আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনাল খেলতে নামবে। কোপা আমেরিকা আপনি যদি এমনি দেখেন গ্লোবাল পার্সপেক্টিভে খুব বড় কিছু না। একটা তো ইতিহাস ঐতিহ্যের দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট, সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সেগুলো আছে, বা বিশ্বের সবচেয়ে সুন্দর ফুটবল খেলা দলগুলো এখানে খেলে, কিন্তু ইটস নট ওয়ার্ল্ড কাপ। ইভেন আমি এটাকে যখন ধরেন কনফেডারেশনস কাপ ছিল সেটার চেয়েও একটু পেছায় রাখি। এই ইউরো না কোপা এই তর্কে যাচ্ছি না, কিন্তু কালকে যে কোপার ফাইনালটা, এটা আমি মনে করি যে কোনো ওয়ার্ল্ড কাপ ফাইনাল বা যে কোনো বড় বড় ফাইনালের চেয়ে গুরুত্বপূর্ণ। আমি অন্তত সেই গুরুত্ব নিয়ে দেখতে বসবো। প্রথম গুরুত্বটা তো অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, যে কালকে আনহেল ডি মারিয়ার শেষ ম্যাচ, আমার অ্যাঞ্জেল ডি মারিয়ার শেষ ম্যাচ। ফলে মেসি বলছেনই তার জন্য আর্জেন্টিনা কালকে মাঠে নামবে। জিতুক হারুক কালকে ট্রিবিউটটা ডিমারিয়াকে দিতে হবে। ফলে কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ডিমারিয়া একটা ট্রফি হাতে বেরোয় যাবে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর হয় না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে একটা জিনিস আমরা এর মধ্যে শুনতে পাচ্ছি, যে কালকের ম্যাচটা মেসিরও শেষ ম্যাচ হতে পারে। কালকের ম্যাচটা যে মেসির শেষ ম্যাচ হতে পারে এটা কিন্তু অনেক আগে মেসি একবার বলছিলেন। ওয়ার্ল্ড কাপ জেতার পরে উনি বলছিলেন যে আমি কোপা আমেরিকা পর্যন্ত খেলবো, কোপা আমেরিকার ফাইনালের পরে আর ন্যাশনাল টিমের হয়ে খেলবো না, এরকম একটা আলোচনা উনি করছিলেন। তারপরে কতগুলো ঘটনা ঘটলো, মেসি চলে গেলেন আমেরিকায়, আমেরিকায় সেটেলড হলেন, আমেরিকায় নিজের মতো করে পরিবেশ করলেন, এবং বোঝা যাচ্ছে যে মেসি আমেরিকায় খুব মানায় নিচ্ছেন। এবার কোপাও হচ্ছে আমেরিকায়, এবার বিশ্বকাপও আমেরিকায়। ফলে সবাই ধরে নিচ্ছে যে বিশ্বকাপটা যেহেতু আমেরিকায়, মেসি মনে হয় বিশ্বকাপটাও খেলবেন। এবং মেসিও এই বিষয়ে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দিলেন। মেসি সাধারণত এসব বিষয়ে কোশ্চেন করলে জবাব দেন যে দেখি, নিজেকে দেখব, বা কোপার ফাইনালে পরে আরেকবার রিথিঙ্ক করব, কোনো কথা না। মেসি আপনি খেয়াল করবেন গত 8-10 মাসে কোথাও কোনো জায়গায় অনেক কিছু নিয়ে কথা বলছেন। রেগুলার ডিমারিয়ারে নিয়ে কথা বলতেছেন, এমি মার্টিনেজরে নিয়ে কথা বলতেছেন, এই এনজো ফার্নান্দেজরে নিয়ে কথা বলতেছেন, কিন্তু নিজেরে নিয়ে গত 8-10 মাস মেসি কোথাও কোনো কথা বলেন নাই। এইটা কেন? এটা নিয়ে গতকালকে আর্জেন্টিনার এক সাংবাদিক একটা মন্তব্য করছেন। যেটা হয় যে বাংলাদেশের যারা অ্যাক্টিভ জার্নালিস্ট, আমি না, যারা অ্যাক্টিভ জার্নালিস্ট, তারা কিন্তু মোটামুটি ভেতরের অনেক খবর জানেন যেগুলো আমরা জানি না, বা ভেতরের অনেক কিছু তারা খুব ভালো অনুমান করতে পারেন। সেই আর্জেন্টিনার জার্নালিস্ট বলতেছেন যে মানে সরি টু সে, কালকে ডিমারিয়ার সঙ্গে মেসিও শেষ ম্যাচ খেলে ফেলবে। তাহলে মেসি কেন শব্দ করতেছেন না? এইখানে ওই ভদ্রলোকের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ডিমারিয়ার শেষের পার্টিটা যাতে দৃষ্টি হারায় না ফেলে, এই জন্য মেসি নিজের বিদায়ের কথা চেপে আছেন। মানে কালকের ম্যাচটাকে উনি ডিমারিয়ার ম্যাচ হিসেবেই দেখাতে চান। উনি জানেন যে উনি যদি বলেন যে কালকে আমিও বিদায় নেব, তাহলে ডিমারিয়া হারায় যাবে, সারা পৃথিবী তাকায় থাকবে মেসির শেষ ম্যাচ দেখার জন্য। এখন থেকেই শুরু হবে মেসি যেও না, মেসি যেও না এই গান। সবাই, টিমের খেলোয়াড়রা, কোচরা, স্কালোনি এখন বলতেছেন যে ডিমারিয়া যেও না। স্কালোনি কালকেও বলছেন যে ফাইনালের আগে আর কথা বলবো না, ফাইনাল হয়ে যাওয়ার পরে ডিমারিয়ার সঙ্গে আলাদা করে বলবো। মানে সবাই এখন ফোকাসটা ডিমারিয়ার দিকে। তো এই যে ফোকাসটা, মেসি জানেন যে তার কোনো একটা ব্যাপার আলোচনায় আসলে পৃথিবীর আর কোনো খেলোয়াড় নাই যে ফোকাসে থাকতে পারে। এই ব্যাপারটা মেসি খুব ভালো বোঝেন। ফলে যদি মেসি বলে বসেন যে কোপা ফাইনাল আমারও শেষ ম্যাচ, তাহলে ডিমারিয়া সব ফোকাস হারায় ফেলবেন। এই লোকটা তো সারা জীবন সব ফোকাসের বাইরে থাকলো, কখনো আলোচনায় থাকতে পারলো না। অন্তত শেষ দিনটা ফোকাসে থাক, শেষ দিনটা তারে নিয়ে সবাই হইচই করুক। কে জানে আর্জেন্টিনার ওই সাংবাদিকের যদি কথা সত্যি হয়,
তাহলে এইটা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফেম বিসর্জন দেওয়ার ঘটনা। ফেম বিসর্জন দেওয়ার ঘটনা। দেখেন, মানুষ যত পায়, যত অ্যাচিভ করে, তার পাওয়ার নেশাটা আরও বাড়তে থাকে। যত জনপ্রিয়তা পায় সে আরও জনপ্রিয় হতে চায়। নতুবা শাহরুখ খান এই বয়সে সে আবার কেন মুভি করতে নামবে, আবার কেন অ্যাকশন মুভি করবে, করে আর কি পাওয়ার আছে? টম ক্রুজের আর কি পাওয়ার আছে? বা মাইকেল জর্ডান যে শেষ বয়সে খেলে, এই যে রজার ফেদেরার কয়দিন আগে পর্যন্ত খেললো, নাদাল ক্লে কোর্টে যারা কেউ হারাতে পারতো না সেখানে বাচ্চাদের কাছে হেরে যাচ্ছে, তারপরও খেলে যাচ্ছে। এগুলোর কারণ হচ্ছে মানুষ চূড়ান্ত ফেমের পরেও আরো কিছু চায়। ওই জায়গাটারে যে ত্যাগ করতে পারে, ওই জায়গাটারে যে ছাড় দিতে পারে, সে হয় সর্বকালের সেরা। শুধু সর্বকালের সেরা খেলোয়াড়ের দিক থেকে না, মানবিকতার জায়গা থেকে মানুষ হিসাবে সে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়। তো যদি এমন হয় যে কালকে মেসি নিজের শেষ ম্যাচ খেলে ফেলতেছেন এবং সেটারে চেপে রাখলেন শুধু বন্ধুর ফোকাসটা যাতে ঠিক থাকে সেই জন্য, তাহলে আমি বলবো যে মেসি আসলে এতকাল শুধু সর্বকালের সেরা ফুটবলার বলে আসছে, মেসি সম্ভবত এই গ্রহে জন্ম নেওয়া সবচেয়ে বড় মনওয়ালা মানুষটা। তো এই যে ব্যাপারটা মেসিরে দেখতেছি, তো সেই মানে আমি বার্সেলোনা যখন শুরু করে তখন দেখিনি, ভালো করে দেখতেছি 2006 সাল থেকে। কখনো কখনো একটা লোকের কাছ থেকে নিজের দিকে দৃষ্টি নিতে চায় নাই। যখন রিকলমের সঙ্গে সমস্যাটা হলো, রিকলমে ইনজুরিতে ছিল, ম্যারাডোনা সেই সুযোগে মেসিরে 10 নম্বর জার্সি পরায় দিল। রিকলমে প্রথম যেদিন ন্যাশনাল টিমে ফিরলো, মেসি নিজে যেচে গিয়ে বলল যে ভাই আপনার 10 নম্বর জার্সি আপনি পরেন, আমি আমার আগের জার্সিই পরবো। রিকলমে রিফিউজ করলো এবং এটা নিয়েই মোটামুটি রিকলমে ন্যাশনাল টিমে খেলা নিয়ে বিরাট ভেজাল হলো, আর সে আর খেলতে চাইল না এবং ম্যারাডোনা খুব স্ট্রিক্ট ছিলেন যে আমি 10 নম্বর জার্সি চেঞ্জ করবো না। কিন্তু মেসি নিজে রিকলমের বাসায় গেছেন, বিশ্বাস করেন মেসি নিজে রিকলমের বাসায় গেছেন। ওইটার মধ্যস্থতা করছিলেন ক্যানিজিয়া। ক্যানিজিয়া চাচ্ছিলেন খুব করে যে ইয়ে যাতে রিকলমে যাতে ন্যাশনাল টিমে খেলে। ক্যানিজিয়া রিকলমেরে ফোন দিয়ে বললেন যে তোমার বাসায় আমি আর লিও আসতেছি। গেলেন, সেখানে বসে মেসি তারে বারবার বলছেন যে আমি আপনার 10 নম্বর জার্সি ছেড়ে দিচ্ছি, ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছি, আপনি আমাদের ক্যাপ্টেন হবেন, কিন্তু আপনি বিশ্বকাপ খেলবেন। রিকলমে রাজি হন নাই, রিকলমের ইগো অনেক বেশি ছিল। পরে অবশ্য মারাত্মক ভালোবাসা ফিরাইয়া দিচ্ছেন মেসিরে, অনেক ভালোবাসেন এখন, দেখলেই জড়ায় ধরেন। কারণ মেসি ওনার বিদায়ী ম্যাচ, আবার ওই রিকলমের বিদায়ী ম্যাচ যখন আয়োজন হলো, মেসি ন্যাশনাল টিম মানে মাত্র বিশ্বকাপ খেলছে, রেস্ট না নিয়ে সে চলে গেছে রিকলমের সেই বিদায়ী ম্যাচ খেলতে। মানে সে যে সিনিয়রদের প্রতি কি পরিমাণে রেসপেক্টফুল, কি পরিমাণে। ম্যারাডোনা একসময় মেসিরা নিয়ে উল্টাপাল্টা বলতো, আপনাদের মনে আছে কিনা, একদম আর্লি টাইমে। মেসি সবসময় বলছে যে ম্যারাডোনা হচ্ছে ফুটবল ঈশ্বর, ওনারে নিয়ে কোনো কথা বলা যাবে না, উনি যা বলবে তাই সত্যি। জানেত্তি বা সিনিয়র ব্যাস ওয়াল্টার স্যামুয়েলস, এই যারা আছেন, এই ওয়াল্টার স্যামুয়েলস আইমারদের নিয়ে একটা পর্ব করব, কোপা ফাইনালটা যাক, মানে ওদের প্রতি যে মেসির প্রচণ্ড রেসপেক্ট, এটা এতদিন জানতাম। কিন্তু বন্ধুদের প্রতি এই যে ভালোবাসা, বন্ধুদের জন্য এই যে ত্যাগ স্বীকার করতে পারা, আমি চাই মেসি ডি মারিয়া দুজনে বিশ্বকাপ খেলুক, এবং সেই চাওয়ার মধ্যে আরও কিছু ফরমেশন চেঞ্জের চাওয়া আছে। এটা নিয়ে একটু নিষ্ঠুর একটা পর্ব করব, যেটা হয়তো আপনাদের শুনতে কষ্ট লাগবে, যে আমি আর্জেন্টিনার এই ফরমেশনের খেলা আর পছন্দ করতেছি না। মেসি ডি মারিয়া থাকবেন, কিন্তু একটু ফরমেশনটা চেঞ্জ হবে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি চাই মেসি ডি মারিয়া 26 বিশ্বকাপ পর্যন্ত থাকুক, কিন্তু সম্ভবত দুজনের কেউ আর থাকতেছে না, যা বুঝলাম আর্জেন্টিনার ওই সাংবাদিকের কথা শুনে যা বুঝলাম, সম্ভবত দুজনই কালকে শেষ ম্যাচ খেলে ফেলবে, দুজনকেই হয়তো বিদায় বলতে হবে। কিন্তু শেষ পর্যন্ত মেসি চান এটা ডি মারিয়ার ম্যাচ হয়ে থাক। এখন ইতিহাস এটারে কোথায় জায়গা দেবে এই ম্যাচটারে, সেটা বলা খুব কঠিন, খুব কঠিন। এটা কি ডি মারিয়ার ম্যাচ থাকবে নাকি মেসির ম্যাচ হবে? শেষ পর্যন্ত যাই হোক, দুই বন্ধু একটা ট্রফি হাতে নিক, এইটা চাই, এবং তারপরে তারা একটু রিথিঙ্ক করুক, রিথিঙ্ক করে বিশ্বকাপটা পর্যন্ত থাকুক। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, মেসি ডি মারিয়া আর্জেন্টিনা পুরো দলের জন্য শুভেচ্ছা। একটা জিনিস জানায় রাখি, ব্রাজিল দলের জন্য শুভেচ্ছা, ব্রাজিলও যেন পুনর্গঠন করে খুব দ্রুত বিশ্বকাপ জয়, কোপা জয়ের কাছে চলে আসতে পারে। আমার ভালোবাসাটা তাদের জন্যও কম না। সবার জন্য শুভেচ্ছা থাকলো, সবাই ভালো থাকবেন।